আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ফ্রায়েড রাইস। শীতের সময় আর অনেক রকম সবজি পাওয়া যায়, সেই জন্যে ভাবলাম আজ সানডে আছে, সেই জন্য কিছু স্পেশাল রান্না করা যাক। আমরা বাড়িতে যে চাল রান্না করে খাই সেই চালের আজকে ফ্রায়েড রাইস বানাবো। তাহলে চলুন এখানে আমি রেসিপি শুরু করে নেওয়া যাক। এখানে আমি সব সবজিগুলো কেটে নিয়েছি, যেমন গাজর, মটরশুঁটি ছিলে নিয়েছি, আর গাজরগুলো ছোট ছোটোভাবে কেটে নেব। আর নিয়েছি ফুলকপি এমনভাবে ছোট ছোট, আর পেঁয়াজ কালি নিয়েছি, বিনস নিয়েছি। নিয়ে এগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে রেখেছি। দেখুন, এবার আমি এগুলো সব একটা কড়াতে অল্প তেল দিয়ে এগুলো হালকাভাবে ভেজে নেব। এর মধ্যে কোনো লঙ্কা, হলুদ কিছু দেবো না বা লবণও দেব না, কারণ এর মধ্যে লবণ দিলে পানিও বের হয়ে যাবে, আর অনেকটা কালার অন্য হয়ে যাবে। সেই জন্য আমি হালকাভাবে এগুলো ভেজে নেব, এমনভাবে ভাজবো এটা সিদ্ধ হয়ে যাবে আর বা ঘেঁটে যাবে না বা অন্য ডিপ কালার হয়ে যাবে না, খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে। দেখছেন, এটা আমি হালকাভাবে নাড়তে থাকবো যতক্ষণ এর একটু হালকা কালার চেঞ্জ হয়ে যাবে। এখন একটু কাঁচা কাঁচা আছে, আর যখন দেখবেন একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন ফুলকপি, বিনস এগুলো সব সিদ্ধ হয়ে যাবে। দেখছেন, এখানে আমার এটা রেডিও হয়ে গেছে। এটা আমি একটা অন্য জায়গা থেকে ঢেলে নেব। আর দেখছেন যে আমার এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আলাদা একটা জায়গায় ঢেলে নেব। এই কড়াতে আমি আবার ফ্রায়েড রাইসগুলো বানাবো। আর এখানে আমার ভাতটা আলাদা রান্না হয়ে গেছে। ভাতের ভিডিও আমি দেখানি, কারণ নর্মাল যেমনটা আমরা ভাত রান্না করি ঠিক তেমনই ভাত রান্না করেছি। এখানে আমি ওই কড়াতে ঘি দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 চামচ, দিয়ে ভাত আমি এর মধ্যে ঢেলে দেব। এখানে আমরা নর্মাল চালে, যে আমরা বাড়িতে যে চাল, যে যেমন চালে রান্না ভাত খায় সেই চালে আমি রান্না করেছি বাড়িতে। কোনো এর জন্যে ফ্রায়েড রাইস বানাবার জন্যে এক্সট্রা অন্য কোনো ভালো চাল কেনা হয়নি। দেখছেন, এখানে আমি লবণও দিয়েছি আর হালকা 1 চামচ চিনিও দিয়ে দেবো। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, কারণ অনেকে মিষ্টি খেতে পছন্দ করে না, সেই জন্যে চিনিটা না দিলেও হবে। এটা আমাদের পছন্দ, সেই জন্য আমি দিয়েছি। দেখছেন, হালকাভাবে। আর যখনই ফ্রায়েড রাইস বানাবেন ননস্টিক কড়া করবেন, খুব ভালোভাবে এটা হয়ে যাবে। এখানে আমি কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দেবো। ননস্টিক কড়া বা ননস্টিক যে সিলিকনের যে চামচগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার করলে বেশি ভালো হয়, যেহেতু ভাতগুলো আর ভাঙবে না, খুব ভালোভাবে এটা হয়ে যাবে, নিচে চিপকাবে না। আর দেখছেন, এর মধ্যে আমি গোটা গোলমরিচ গুঁড়ো করে দিয়েছি। আপনারা পারলে গোটা গোলমরিচ থাকলে গুঁড়ো করে দিতে পারেন, আর না হলে যে পাউডার পাওয়া যায় সেটাও দিলে হবে। গোটা গোলমরিচ দিয়ে গুঁড়ো করে দিলে এর সেন্টটা খুব সুন্দর আসে। আর এখানে আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু হালকাভাবে ওলট পালট করে নিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমার ফ্রায়েড রাইস রেডি হয়ে গেছে। খুব বেশি ঝামেলা ছাড়াই ফ্রায়েড রাইস আপনি বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখছেন, এখানে আমার রেডি হয়ে গেছে সিম্পল ফ্রায়েড রাইস। দেখুন দেখতে কেমন লাগছে, দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয়েছে। শীতের সময় বাড়িতে মাংস থাকলেই মানে ফ্রায়েড রাইস বানানো। খুব সিম্পলভাবে এটা বানিয়েছি, অবশ্যই আপনাদের পছন্দ হবে। দেখুন, ফ্রায়েড রাইসটা আমি পরিবেশন করেছি চিলি ফিশের সঙ্গে। দেখুন, চিলি ফিশে দেখতেও খুব সুন্দর লাগছে, খেতে এত সুন্দর লেগেছে কি বলবো। এর ভিডিওটা খুব তাড়াতাড়ি এই চ্যানেলে পেয়ে যাবেন। আর আজকের এই ফ্রায়েড রাইসের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে আর খারাপ লাগলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ।